থাপ্পড় মারি। যে এই সমস্ত মুনাফেকের কারণেই আমাদের দাবিগুলি আদায় হয় না। এই মুনাফেক প্রতিটি ঘরে ঘরে আছে, যে নিজের অধিকার আদায় করে, নিজের অধিকার অস্বীকার করে। আরে বেটা, এটা তোর নিজের অধিকার না, এটা তোর পরিবারের অধিকার, এটা তোর স্ত্রীর অধিকার, এটা তোর সন্তানের অধিকার, এটা তোর বৃদ্ধ বাবা মার অধিকার। তুই যদি আন্দোলনে না যাস, তুই যদি রাজপথে না আসিস, তুই যদি কামাই না করিস, তাই তোর স্ত্রীর সন্তানের খাওয়াবি কি? তোর বৃদ্ধ বাবা মার চিকিৎসা করাবি কি দিয়ে? চুরি করবি না অবৈধ টাকার ঘুষ খাবি, নাকি ফাইল আটকাইয়া মানুষের কাছ থেকে টাকা কামাবি? অবৈধ খাবার, অবৈধ ইনকাম করতে করতে কর্মচারীদের পেটের চর্বি বেড়ে গেছে, এই জন্য তারা পে স্কেলের দাবি করে না। আমি আবার একটু উচিত কথা বলি। উচিত কথা বলতে আমি আমার বাবা মাকে ছাড়ি না। উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না, আর কাউকে ভয়ও পাই না। এক আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমার এই শরীরের পুরাটাই কলিজা। কিন্তু আমার দুঃখ লাগে যে আপনারা যারা আন্দোলন করেন, যারা পে স্কেল চান, at the moment at least 600 people are see in my life, but majority person is not share the life. বাংলায় বলবো, বাংলায় বলতেছি যে 650 মানুষ আমার লাইভ দেখছে, কিন্তু গিয়ে দেখেন যে 50 জনও শেয়ার করেনি, মজা নেয়। আমার মতো একটা পাগল পাইছে যে আমরা পাগলামি করি আর আপনারা মজা নেন। আমার লাইভে আসেন মজা দেখতে, পে স্কেলের গেজেট নিয়ে আসছি কিনা, তারপরে এই অন্যান্য সুযোগ সুবিধা কবে হবে সেগুলি আমি ঘোষণা করতেছি কিনা সেটা বলার জন্য আসছি। আমরা আন্দোলন করতে গিয়ে, দাবি বাস্তবায়নের কথা বলতে গিয়ে সাসপেন্ড হব, আর আপনারা ঘরে বসে মজা নিবেন আর চিন্তা করবেন যে ডিসেম্বরের মধ্যে পে স্কেল হয়ে যাবে, ঘোড়ার আন্ডা হবে। আন্ডা চিনেন? ঘোড়ার আন্ডা। এই সরকারের কাছ থেকে আন্দোলন করতে হলে, এই সরকারের কাছ থেকে পে স্কেল নিতে গেলে 15 লক্ষ সরকারি কর্মচারীর 15 লক্ষ কি নামতে হবে, আদারওয়াইজ পে স্কেল আশা করা যাবে না। আগামী 5ই ডিসেম্বর আপনাদের উপস্থিতি প্রমাণ করবে আপনারা পে স্কেল পাবেন কি পাবেন না। আমার কথাটা অনেকের কাছে ভালো লাগবে না, তিতা লাগবে, কিন্তু এটাই বাস্তব। পে স্কেল আদায় করা এত সহজ না। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, প্রত্যেকে যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। এই যে প্রাথমিক শিক্ষকরা তাদের গ্রেড পরিবর্তন নিয়ে ব্যস্ত। এই সরকারের কাছে প্রাথমিক শিক্ষক 4 লাখ, যদি সব মারা যায় তারপরে এই সরকার গ্রেড দিবে না, ওই পরবর্তী সরকারের উপরে ঠ্যাংটানা দিয়ে ছেড়ে দিবে, তারা ইসা দিবে। আরে বেটা, এই মুহূর্তে গ্রেড পরিবর্তনের আন্দোলন না করে পে স্কেল নিয়ে নাম। পে স্কেলের আন্দোলন নিয়ে এক দফা, এই 4 লক্ষ শিক্ষক পে স্কেলের আন্দোলন নিয়ে শহীদ মিনারে আয়, তাহলে দেখবি পে স্কেল আদায় হবে। ও গ্রেড দিয়ে কি হবে? গ্রেড পরিবর্তন হলে কয় টাকা বাড়বে? 10 টাকা। 10 টাকা বাড়বে, নাহলে 20 টাকা বাড়বে। এই যারা 10% উচ্চতর গ্রেড পাইছে, 16 বছর পর, 10 বছর পর উচ্চতর গ্রেড পাইছে, আমার সাথের কলিগরা 10 বছর পর উচ্চতর গ্রেড পাইছে, তার বাড়ছে 20 টাকা। তার 20 টাকা বাড়ছে উচ্চতর গ্রেড দিয়া। তাহলে আপনার গ্রেড পরিবর্তন হলে কয় টাকা বাড়বে? এরকমই বাড়বে। আপনি 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে আসবেন। 13তম গ্রেডে যে মানে যে বেসিকটা, সেটা আপনি 11তম গ্রেড অলরেডি অনেক আগে পার করে ফেলছেন। আরে আপনি গ্রেডের আন্দোলন তো নির্বাচিত সরকার আসলেও করতে পারবেন, কিন্তু নির্বাচিত সরকার এসে কি আপনাকে পে স্কেল দিবে? তাহলে এই 4 লক্ষ শিক্ষকের গ্রেড দরকার, পে স্কেলের দরকার না। তাই এই 4 লক্ষ শিক্ষক বাদ দেন, 15 লক্ষ থেকে থাকে 11 লক্ষ। 11 লক্ষ কর্মচারী যদি পে স্কেল দেয়, সরকারের টাকা অনেক কম লাগবে। কথা শুনতে ভালো লাগতেছে না বিষয়গুলি, তাই না? মজা লাগতেছে। আজকে 30শে নভেম্বর বলা ছিল, কর্মসূচি দেয়া ছিল প্রতিটি জেলা উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মিছিল, এই প্রতিবাদ এগুলি করার জন্য। কয়টা উপজেলা থেকে হয়েছে আপনারা একটু বলেন তো? কেউ একটু কমেন্টস করে জানান যে কয়টা উপজেলা থেকে, কয়টা জেলা থেকে এই আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ সমাবেশ হয়েছে বলেন। কয়টা উপজেলা থেকে হয়েছে? বাংলাদেশে উপজেলার সংখ্যা কয়টা? 64টা জেলা এখন বর্তমানে, তার চাইতেও বেশি জেলা। 64টা জেলায় কয়টা থানা, কয়টা উপজেলা আছে? কয়টা উপজেলা থেকে প্রোগ্রাম হয়েছে, কয়টা উপজেলা থেকে মিটিং মিছিল হয়েছে বলেন। কিন্তু দাবি তো প্রত্যেকটা উপজেলার মানুষের, আন্দোলন কর্মসূচি। আমি গতকাল
বরিশাল পটুয়াখালীতে বাউফল এবং দশপিনা, আমার নিজের উপজেলা বাউফল দশপিনা, সেখানে নিজে উপস্থিত থেকে আমি কর্মসূচি পালন করে এসেছি। তো আপনারা ঢাকা থেকে প্রতিটা উপজেলায় নিজেরা গিয়ে কর্মসূচি পালন করতে পারলেন না? আপনারা কর্মসূচি পালন করবেন না, আপনারা মিটিং মিছিল দেখাবেন না, আর আলটিমেটাম দিবেন যে 30শে নভেম্বরের মধ্যে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। হবে? 30 নভেম্বর তো আজকে চলে গেল, রিপোর্ট কি জমা হয়েছে? হয়নি। আমরা এই আন্দোলন সারা দেশ থেকে দেখাতে পারিনি ভাই। আমার এই কথাগুলি আপনাদের কাছে অনেকেরই খারাপ লাগবে। আর এর চেয়ে প্রাথমিক শিক্ষকরা একটা ওই সরকারি চাকরিজীবীদের মধ্যে বেশিরভাগ হইলো দালাল, তারা বেশিরভাগ হইলো দালাল, দালালি করে, অফিসারদের দালালি করে, অফিসারদের তেল মারে। ঠিক আছে, একজন যদি কর্মসূচিতে যায় তখন আর একজনের দালালি করবে, স্যার ওই মুখে কর্মসূচিতে গেছে, ওরে শিগগির অ্যাবসেন্ট করেন, ওই বেশি বোঝে। এইরকম মুনাফিকের সংখ্যা প্রতিটা অফিসে আছে। তা আপনারা যদি ভালো না হন, আপনারা যদি সোচ্চার না হন, তাহলে আপনারা পে স্কেল স্বপ্নেও দেখেন না। আর যদি মনে করেন যে না এবারে আমাদের হয় শেষ যুদ্ধ, 5ই ডিসেম্বর আমাদের শেষ যুদ্ধ, এই 5ই ডিসেম্বর মহাসমাবেশ থেকে হয়তো আপনাদেরকে কর্মবিরতির কথা বলা হবে। কিন্তু কর্মবিরতির কথা বলা হলে আপনারা কি সত্যিকারে কর্মবিরতি পালন করতে পারবেন? আপনার অফিসে তো দালালে ভরা। আপনার অফিসে যদি 20 জন কর্মচারী থাকে, তার মধ্যে 10 জন দালাল, আর 10 জনের মধ্যে 10 জন হইছে মানে কর্মচারী। ওই 10 জন কর্মচারী, ওই 10 জন দালালের লইগে তো কর্মবিরতি দিয়ে পালন করতে পারবেন না আপনারা। আপনারা সবাই বলেন খালি কর্মবিরতি দেন। এই যে প্রতিদিন আমার কাছে মেসেজ আসে, অনেকে কমেন্টস করে, ভাই কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন। কর্মবিরতি দিয়ে পালনটা করবে কে আমাকে সেটা বলেন। কর্মবিরতি দিলে পালন করবে কে? কর্মবিরতি মানে বোঝেন, সারা বাংলাদেশে একযোগে কর্মবিরতি পালন করতে হবে। পারবেন আপনারা? কয়জনে পালন করবেন? মুনাফেকে তো অফিস ভরা, জাতীয় বেঈমান দালাল এগুলো তো আপনার অফিস ভরা। এই দালালরা কি আপনারে কর্মবিরতি পালন করতে দিবে? আপনি পারবেন কর্মবিরতি পালন করতে? এত সহজ ভাববেন না যে কোনো জিনিস। রাস্তায় নামে আন্দোলন করা যায়, ওইটা সহজ, কিন্তু কর্মবিরতি পালন করা এটা এত সহজ নয়। মুখে অনেক কিছু বলা যায়, ভাইবা চিন্তা তারপরে আপনারা কথা বললেন। তো আমার কথা হয়তো খারাপ লাগে, আপনাদের কাছে সরি বলতেছি যে আমি একটু তিতা কথা বললাম। সন্ধ্যা থেকে মন মেজাজ খুব খারাপ, খুব খারাপ। তবে আজকে যে কথাগুলি শুনলাম, যে কিছু কিছু নিউজে দেখলাম যে পে কমিশন সচিবদের সাথে আলোচনা করেছেন। সচিবরা বলেছেন এভাবে আকাশচুম্বী দাবি যাতে না আমলে না নেওয়া হয়। আকাশচুম্বী বলতে কোন কোন সংগঠন দিচ্ছে সর্বনিম্ন স্কেল এখন যে বেতন আছে তার 3 গুণ 4 গুণ, মানে এখন আছে 8,250 টাকা, এটা 3 গুণ করলে 3 এটা 24,000, ঠিক আছে 25,000 হয়ে যায়। 4 গুণ করলে 4 এটা 32,000, আমরা 35,000 চাইছি। তো ওনারা বলছে এটা যেন আকাশচুম্বী না হয়, এটা যেন বাস্তবসম্মত হয়। তা বাস্তবসম্মত বলতে কি বুঝায়? বাস্তবসম্মত কি? আবার ওনারা এই কথাও বলছেন যে আগামী 5-10 বছরে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, দ্রব্যমূল্য কি পরিমাণ হতে পারে সেইটা মাথায় রেখেও আবার পে স্কেল করতে বসছে। তো আগামী 5-10 বছরে দ্রব্যমূল্য যে হারে বাড়বে সেই অনুযায়ী যদি বেতন স্কেল আপনাকে নির্ধারণ করতে হয়, তাহলে আমরা তো 35,000 চাইছি, তাহলে তো 70,000 করা লাগবে। কারণ আগামী 5 বছরে তো দ্রব্যমূল্য অনেক বাড়বে, তাহলে তো আমরা 35 কম চাইছি, তাহলে তো 70,000 দেওয়া লাগবে। আর কোন সচিবের তো অভাব নাই, কোন সচিব বা আমলা বা ঊর্ধ্বতন যারা প্রশাসনিক কর্মকর্তা ক্যাডার যারা আছেন তাদের কি মানে অভাব আছে? মোতালেব সরকার তালুকদার উনি বলছেন আজিজি স্যারের সংযুক্তি